সবচেয়ে বেশি এখন খতরনাক হয়ে দাঁড়াইছে ইসলামের জন্য হিজবুত তাওহীদ। মুসলমানের ঈমান ছুঁচে দিচ্ছে। এবার আসেন কারা মানুষের ঈমান নষ্ট করছে। ঈমানের কথা হলো আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ। এলাহ মানে হলো সেই সত্তা, তিনি যার আদেশ মানতে হবে, যার হুকুম মানতে হবে, যার সার্বভৌমত্ব মানতে হবে। আচ্ছা, এই জাতি মুসলমান দাবি করে, এই জাতি মুসলিম কাকে বলে? কোরআন খুলে দেখেন, আত্মসমর্পণকারী। আরেকটা আয়াতে আছে, আল্লাহ বলছেন, হে মোমেনগণ, তোমরা মুসলিম না হইয়া ইন্তেকাল করো না, মরবা না। হ্যাঁ, মুসলিম হইতে হবে। তাইলে মুসলিমটা কি? আল্লাহর হুকুমের প্রতি বিনা শর্তে, বিনা প্রশ্নে যারা আত্মসমর্পণ করে তারা হলো মুসলিম। দেখেন, আমি আজকে একটা কথা বলি, ইসলাম কিন্তু সহজ সরল, সিম্পল। ইসলাম শিখতে হলে আপনাকে অক্সফোর্ডের ডিগ্রি তাহলে আরবের একেবারে নিরক্ষর মানুষগুলো ইসলাম শিখতো না। ইসলাম মানা সহজ, বোঝা সহজ, প্র্যাকটিস করাও সহজ। জটিল করেছে কারা? কঠিন করেছে কারা? মাকড়সার জালের মতো বাড়াবাড়ি করে অনর্থক অপ্রয়োজনীয় সাবজেক্ট সামনে এনে এটাকে অসম্ভব কঠিন দুর্বুদ্ধ করেছে কারা? এই ধর্মের নামে যারা ব্যবসা করে এরা। কারণ তা না হলে তো, জটিল না করলে তো ওই গিট্টু খোলার জন্য ওদের কাছে যাবেন না। ওদের কাছে গেলেই ওরা বলবে আমাকে টাকা দাও, টাকা দিলে তোমার গিট্টু খুলে দেবো। তো আল্লাহ রসুল তো গিট্টু দেন না, গিট্টু তোমরা দিয়েছ। ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনর্থক অহেতুক মাসলা মাসাইল, যেগুলি কোরআনের বুনিয়াদি ব্যাপার না, এগুলো নিয়ে বাড়াবাড়ি করতে 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 গিট্টু এমন পাকান পাকিয়েছে, এখন এই গিট্টু খুলতে ওদের কাছে যেতে হবে, ওদের কাছে টাকা দিতে হবে। কিন্তু ইসলাম সরল, ইসলাম সহজ, ইসলাম সিম্পল। আমি যেটা এখন বলবো সেটা হলো এই যে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে, যারা মুসলিম দাবি করে, তারা কি আল্লাহর কোরআনের বিধান ছাড়া মানুষের তৈরি বিধান কি মানতে পারে? পারে না। আল্লাহর তৈরি, আল্লাহর যে রাষ্ট্রটা আমাদের এই যে বর্তমান বাংলাদেশ, এই রাষ্ট্রের আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি, আমি মুসলিম, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকি, আমার উপর নামাজ যেমন ফরজ, আল্লাহর আইনে আদালতে বিচার করাও ফরজ। আমার আদালতে বিচার হবে আল্লাহর হুকুমে। চোরের বিচার, চোরের শাস্তি কি আল্লাহ বলেছেন কোরআনে। ব্যভিচারের শাস্তি কি আল্লাহ করে বলেছেন কোরআনে। আচ্ছা, ধর্ষণের শাস্তি কি, ডাকাতের শাস্তি কি, কেসাসের বিধান আল্লাহ কোরআনে বলেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। ফদ মানে কুতিবা, লিখে দিলাম। ঠিক একই আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাসের বিধান ফরজ করে দিলাম, যেটা আদালতের ব্যাপার। একই আল্লাহ বলেছেন ওই যে সূরা, একই সূরা বাকারা, কুতিবা আলাইকুমুল কিতাল অহুয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য কিতাল ফরজ করে দিলাম। তাইলে আপনার জন্য যেমন রোজা ফরজ, তেমনি আপনার জন্য আদালতে আল্লাহর আইনে বিচার করাও ফরজ। আপনার জন্য শুয়োর যেমন হারাম, আল্লাহ বলছেন শুয়োর হারাম, রক্ত হারাম, সুদ খাওয়াও হারাম। সোজা কথা, দিনের কোনো বিনিময় নেওয়াও হারাম। তাহলে এখন আমার বক্তব্য হচ্ছে, আমার কথা হচ্ছে, যেই মুসলমান দাবি করে আল্লাহর আইন দিয়ে যাদের রাষ্ট্র চলে না, আদালত চলে না, বিচার চলে না, অর্থনীতি চলে না, তারা কি মুসলমান দাবি করতে পারে? পারে না। এই সত্য কথাটা কারা গোপন করেছে? ইয়াকতুমুনা ইন্নাল্লাহ, যে আল্লাহ কোরআনে বলেছে বাকারা ৭৪ নম্বর আয়াত, যারা গোপন করে, ইয়াকতুমুনা, যারা গোপন করে আল্লাহ যেটা নাজিল করেছেন এবং বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা তাদের পেটে আগুন ঢোকায়। এই সত্য কথাগুলি কে গোপন করেছে? কারা গোপন করেছে? আমরা গোপন করেছি? আপনারা আজকে সত্য কথাগুলি বলতে হবে। এই কথাগুলি বলার দায়িত্ব কাদের ছিল? আজকে যারা আমাদের নিষিদ্ধের দাবিতে আমরা মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছি, পাড়ায় পাড়ায় মিছিল করছে, মানববন্ধন করছে, হ্যাঁ, তারপর সোশ্যাল মিডিয়ায় ওদের তো ব্যাঙ্গাসির মতো সংখ্যা বেড়েছে এখন। ব্যাঙ্গাসি যেমন এক জায়গায় লক্ষ লক্ষ ব্যাঙ্গাসি থাকে, ঠিক সেম ব্যাঙ্গাসির মতো অনেক সংখ্যা। এই সংখ্যা আল্লাহ বিনাশ করবে। এই সংখ্যার অহংকার, যারা সংখ্যার অহংকারে স্ফীত হয়েছ, তোমাদেরকে আল্লাহ বিনাশ করবে, দেখিও। আল্লাহ কোরআনে বলেছেন যে যারা গোপন করে এবং বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে। আমরা কি গোপন করেছি? গোপন করি নাই তো। সত্য যেটা কোরআনে পেয়েছি, জামানার ইমামের উসিলা, তিনি আমাদেরকে ডাক দিয়ে এই চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছেন, দেখো বাবা, কোরআন পড়ো, ইসলাম এইটা, ইসলাম এইটা। আমরা তখন বলেছি, এটা বলতে গিয়ে আমরা গ্রেপ্তার হয়েছি। আমাদেরকে শত শত মামলায় জঙ্গি মিথ্যা আখ্যা দিয়ে আমাদেরকে মামলায় জেল খাটানো হয়েছে গত সরকারের আমলে, মিথ্যা কথা বলে।
আমরা জেহাদের কথা বলতে গিয়ে, কিতালের কথা বলতে গিয়ে, আল্লাহর হুকুম বাস্তবায়নের কথা বলতে গিয়ে এই যে কথাগুলা তোমরা গোপন করেছ, আমরা বলেছি, আমরা আক্রান্ত হয়েছি, আমরা মার খেয়েছি। এখন তোমরা জনগণের সামনে বলো কি এরা জঙ্গি। তাহলে জেহাদের কথা বললে, কিতালের কথা বললে যদি জঙ্গি তোমরা বলো, তাহলে তোমরা কেন এটা গোপন করছো? তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার থেকে আমি একটা একটা করে বলছি কারা মানুষের ঈমান নষ্ট করছে। 1 নাম্বার, সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের সামনে এই কথাটা বলতে হবে যে হে মুসলমান দাবিদার, তোমরা মুসলিম নও, তোমরা ঈমান আনো। সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে আল্লাহ ক্যান্সেল করে দিয়েছেন, আরবরা দাবি করে আমরা ঈমান এনেছি। রাসূলকে বলতেছেন হে রাসূল আপনি বলে দিন তোমরা মোমেন না। এই কথাটা বলতে হবে, তোমরা মোমেন না। যদি মোমেন হইতে হয় তাহলে তোমরা এই চলমান বিদ্যমান মানুষের তৈরি এই বিধান মানতে পারো না। এটা এলা হয়ে গেছে, গণতন্ত্র এক এলা, সমাজতন্ত্র এক এলা, রাজতন্ত্র এক এলা, মানুষের তৈরি এলা, এগুলো তুমি মানতে পারো না। তুমি এই সব এলাহাকে অস্বীকার করে একমাত্র আল্লাহকে মানো। তুমি মানুষের তৈরি এই বিধান তুমি মানলে তুমি মোমেন থাকতে পারো না, তুমি মুসলিম থাকতে পারো না, তুমি মোমেন না, তুমি ঈমান আনো। অর্থাৎ এই বিদ্যমান চলমান এই মানুষের তৈরি ব্যবস্থাকে, সিস্টেমকে, ঠিক যেটা আল্লাহ রসুল ওই মক্কার ওই কাফেরদের কায়েম করা সমাজ ব্যবস্থা, শিরিক কুফর। শিরিক কি, কুফর কি আমি একটু পরে বলবো, গয়রুল্লাহ কি, তগুত কি। তগুতকে অস্বীকার না করা পর্যন্ত আপনি ঈমান দাবি করতে পারেন না। আপনি গয়রুল্লাহকে, আল্লাহর হুকুম পরিপন্থী যেই বিধান, এটাকে অস্বীকার না করা পর্যন্ত আপনি মোমেন দাবি করতে পারেন না। তাহলে এই সত্য কথাটা যাদের দায়িত্ব ছিল আপনারা বললেন না কেন? কেন বললেন না যে তোমরা আল্লাহর বিধান কায়েম না করলে, চলমান এই বিধান, মানুষের তৈরি বিধান যদি মানো, আমরা তোমাদের ওয়াজ করব না, তোমাদের টাকা নেব না, তোমাদের নামাজের ইমামতি করব না। দেখেন মক্কার কাফেররাও কিন্তু হজ করতো, মক্কার কাফেররাও কিন্তু নামাজ পড়তো। রাসূলুল্লাহ ইচ্ছা করলে ওদের ইমামতি করে টাকা কামাই করতে পারতেন, ওদের হজের নেতৃত্ব দিয়ে কিছু আয় ইনকাম করতে পারতেন। কারণ রাসূলুল্লাহ ওদের হজের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা ছিল না ওনার, কারণ উনি হলেন ওই কুরাইশ গোত্রের সম্মানিত ব্যক্তি, কুরাইশদের কন্ট্রোলেই ছিল ওই হজের অনুষ্ঠান। কিন্তু আল্লাহ রসুল তো সেগুলির দিকে যাননি। আল্লাহ রসুল দেখেছেন এদের এই যে হজ করা, এই যে নামাজ পড়া, এই যে কাবা তওয়াফ করা, এটা শিরিক। কারণ এরা আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করেছে, এদের ঈমান নাই, এদের আমল কবুলযোগ্য না। আল্লাহ রসুলকে বলেছেন আপনি বলে দিন তোমাদের ঈমান নাই। আমাদের আলেমরা এই কথা কেন বললেন না, কেন গোপন করলেন? জনগণকে এই সত্যটা যদি বলতেন যে হে জনগণ, তোমরা যদি মানুষের তৈরি বিধান মানো, আল্লাহর হুকুম যদি প্রত্যাখ্যান করো, কোরআনের বিধান না মানো, তোমাদের ঈমান থাকবে না, তোমরা মোমেন না, তোমরা মুসলিম না, তোমরা ঈমান আনো। এ কথা বললেন না কেন? তারা গোপন করেছেন, মানুষকে ঈমান আনতে দেননি, মানুষের প্রকৃত ঈমানকে ধ্বংস করেছেন। 2 নাম্বার, জেহাদের কথা বলেননি, জেহাদকে সম্পূর্ণরূপে গোপন করেছেন, গায়েব করেছেন। বলেছেন আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ, আরেক দল বলেছেন নির্বাচন বড় জেহাদ। এই যে কিতালের কথা বলেননি, আল্লাহর হুকুম বাস্তবায়নের কথা বলেননি, এই যে আপনারা বলেননি, সত্য কথাটা বলেননি, এবং দ্বীনের বিনিময়ে নেওয়া জায়েজ নাই, অবৈধ, হারাম। প্রত্যেক নবী রাসূল বলে গেছেন আমরা এর কোনো বিনিময় নেই না, আমাদের বিনিময় আল্লাহর কাছে, আমরা এর কোনো বিনিময় নেই না, আমাদের বিনিময় আল্লাহর কাছে। এ কথাগুলি কেন বললেন না? তাইলে গোপন করেছেন আপনারা, মানুষের ঈমান নষ্ট করেছেন আপনারা, আমরা করিনি। ঈমানটা কি? বিশ্বাস। মানুষের এখন যে বিশ্বাসটা আছে এটা ভুল, এটা শিরিক যুক্ত। তাহলে মুশরিককে এ কথা বললেন না কেন? আপনারা প্রচার করেছেন কবরে মোমবাতি যাওয়া শিরিক, কারণ নামে আল্লাহর নামের অনুকূলে নাম রাখা মানে পাশাপাশি নাম রাখা শিরিক, পায়ে ধরে সেজদা করা শিরিক, কবরে পূজা করা শিরিক। আল্লাহ কোরআনে কি বলেছেন? যারা আমার কিতাবের কিছু মানে কিছু মানে না, এটা হলো শিরিক। আফাত উমিনুনা বিবাদিল কিতাবে ওয়াতাকফুরুনা বিবাদ। কিছু মানে কিছু মানে না, এটা হলো শিরিক। তোমরা কি এই সিদ্ধান্ত নিয়েছো আমার কিছু মানবা কিছু মানবা না? শিরিক। শিরিক যারা করে তারা মুশরিক, তাদের কোনো আমল কবুল হবে না। আল্লাহ কোরআনে বলেছেন মুশরিকরা নাপাক। আল্লাহ রসুল কিন্তু এখন হাদিস কিতাব, হাদিসের গ্রন্থের মধ্যে হাদিসের প্রথম অধ্যায় হলো, ম্যাক্সিমাম হাদিসের আমি দেখেছি প্রথম অধ্যায় হচ্ছে তাহারাত। তাহারাত মানে পাক পবিত্রতা, হ্যাঁ, শরীর পাক, জায়গা পাক। আরে ভাই এটা তো বাহ্যিক পাক, পাক পবিত্রতা বাহ্যিক, এক্সটার্নাল, কিন্তু ভেতরের পাক পবিত্রতা কি এটা বলেন আপনারা?
আপনারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আগে কি আরবের লোকদেরকে কি গোসল করাইয়া কাপড় চোপড় পাক করাইয়া এটা পাক করাইছেন আগে? তিনি আগে বলেছেন ঈমান আনো। ঈমান আনো মানে কি? চলমান বিদ্যমান মানুষের তৈরি গৈরুল্লাহ তগুদের যত বিধান হুকুম আছে এটাকে অস্বীকার করো, তখন তোমার ভেতর থেকে পবিত্রতা আসবে। এইটা হলো আসল পবিত্রতা। এই পবিত্রতা কোথায়? কোথায়? আপনারা কি এই শিক্ষা দিয়েছেন মানুষদেরকে? হ্যাঁ, এই ঈমানের শিক্ষা দিয়েছেন? এটা দেননি। তাইলে মুশরিক যারা, শিরিক যারা করবে তারা হলো মুশরিক, এরা হলো নাপাক, এদের কোনো ইবাদত কবুল করা হবে না। এদের পরিণতি কি? আল্লাহ কোরআনে বলেছেন খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে ভয়াবহ শাস্তি এবং কিয়ামতের দিন ভয়ঙ্কর আযাব। তাহলে মর্মন্তুদ শাস্তি আর ভয়াবহ শাস্তি, এই দুটি শব্দ আল্লাহ কোরআনে বলেছেন মুশরিকদের জন্য। এবার আসেন আমাদের এই হতভাগা দুর্ভাগা জাতি, এরা কি মোমেন না মুশরিক? কোরআনের কোন আয়াতের সাথে মিলে? কিছু মানা কিছু না মানা। আবার বলি, নামাজ পড়ে আল্লাহ বলেছেন রাষ্ট্রের আইন মানে ব্রিটিশের আইন। দেখেন শুয়োর খায় না, আল্লাহ বলেছেন শুয়োর হারাম। সুদ খায়, ইহুদিদের দেখানো নিয়ম। আচ্ছা, রাজনীতি করে, খ্রিস্টানের রেখে দেওয়া পলিসি। তাহলে দেখেন কিছু মানলো কিছু মানলো না, পরিষ্কার। এটা যদি না বুঝে তাহলে আমার কিছু বলার নাই, আমার কিছু বলার নাই। এই জাতি ইলিশ মাছ পদ্মার ইলিশ না চট্টগ্রামের ইলিশ এটা আলাদা করে বুঝতে পারে। সেখানে শিরিক বুঝবে না, এটা ইম্পসিবল, মানে ভান ধরলে হবে না। এই সত্য কথাটা আমাদের এই আলেমরা বললেন না। কেন বললেন না? গোপন করলেন। এই যে বড় শিরিক, এই শিরিকের কারণে আজকে আমাদের খিজিউন ফিল হায়াতের দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা। লাঞ্ছনা কাকে বলে? 8 কোটি আমরা উদ্বাস্তু, আমরা লক্ষ লক্ষ আমাদেরকে বের করে দিচ্ছে, আমরা কথা বলতে পারছি না। এখনও আমাদের এই যে আপনারা চুক্তি হচ্ছে ইদানিং আমেরিকার সাথে, ইরানের, ইসরায়েল লেবাননের 2000 বর্গ মাইল জায়গা দখল করে নিয়ে গেছে অলরেডি। দখল লেবাননের আয়তনে 10,400 কত বর্গ মাইল, সেই 2000 নিয়ে গেলে 5 ভাগের 1 ভাগ, মানে 20% ভূমি অলরেডি ইসরায়েল দখল করে নিয়ে গেছে। আমরা দোয়া করি যে আল্লাহ তুমি প্যালেস্টাইনকে মুক্ত করো। যত দোয়া করছেন তত দোয়ার ফল হয়েছে উল্টা। ফিলিস্তিন শেষ, বিরাট অংশ দখল। আজকে তারা শক্তিশালী কেন হলো? কারণ মুশরিকদের দোয়া আল্লাহ কবুল করেন না, কাফেরদের দোয়া আল্লাহ কবুল করেন না। এই হলো মেন কথাটা। তাহলে জনগণকে আপনারা বললেন না শিরিক কি, মুশরিক কারা? তাহলে শিরিক কি? শিরিক হলো আল্লাহর কিছু মানা কিছু না মানা। ঠিক আছে? আমার উপরে রোজা রাখা যেমন ফরজ, জিহাদ করাও ফরজ। আমার উপরে সুদ যেমন খাওয়া হারাম, শুয়োর খাওয়াও হারাম। ওকে। আমার উপরে নামাজ যেমন ফরজ, আমার জন্য কেতাল করাও ফরজ। আচ্ছা, আমার জন্য হজ করা যেমন ফরজ, আল্লাহর আইনে আদালতে বিচার করা ফরজ। যদি আল্লাহর আইনে বিচার হইতো, আজকে গতকালকের পত্রিকায় শত শত মার্ডার হয়েছে গত নির্বাচনের পরে এই কয়েক মাসে। আজকেও কিন্তু মার্ডার, রেপ, হত্যা, ছিনতাই, ডাকাতি, প্রকাশ্যে গুলি করে মানুষকে হত্যা, মানে ফেসবুকে ঢোকা যায় না। আপনারা আল্লামা এক একজন। তাহলে ঈমান তো আমি নষ্ট করি নাই ভাই, আমরা নষ্ট করি নাই। মানুষের ঈমান কারা নষ্ট করেছে? কারা ধ্বংস করে দিয়েছে? কারা? সত্য কথাগুলি কারা বলে না? আমরা দাঁড়িয়েছি সত্য কথাগুলি বলার জন্য। আমি আবার বলছি, মোমেনকে, মোমেনের সংজ্ঞা আল্লাহ দিয়েছেন হুজরতের 15 নম্বর আয়াত নাম্বার 15। যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনে, জান মাল দিয়ে জিহাদ করে, তারাই হলো সত্যনিষ্ঠ মোমেন। এই সংজ্ঞার মধ্যে যিনি থাকবেন না, তিনি আরবের লেবাস ধরে কোনো লাভ হবে না, তিনি মোমেন হবেন না। নাম্বার 2, মুশরিককে আল্লাহর কিছু মানে কিছু মানে না, এটা হলো মুশরিক। সেই মোতাবেক এই জাতি শিরিকের মধ্যে ডুবে আছে। এই সত্য কথাগুলি আপনারা বলেন না, মানুষকে বলতে হবে আজকে। তো সুতরাং ঈমান নষ্ট করছে কারা? ঈমান নষ্ট করছে কারা? জনগণের ঈমান নষ্ট করছে কারা? ঈমানে নাই, তাদের তো ঈমানে নাই, নষ্ট করার কি আছে? ঈমানে নাই। হিজবুত তাওহীদ জনগণকে ঈমানের দিকে ডাক দিচ্ছে, তাওহীদের দিকে ডাক দিচ্ছে, কলেমার দিকে ডাক দিচ্ছে। হিজবুত তাওহীদ বলছে আল্লাহ যে ঈমানের কথা বলেছেন, রাসূল যে ঈমানের কথা বলেছেন, তোমরা সেই ঈমান আনো। তোমরা যে ধরনের ঈমান পোষণ করো, যে বিশ্বাস, এটা কাফেরদেরও ছিল। আল্লাহ রাসূল যে ঈমানের ঘোষণা দিয়েছেন সেই ঈমান আনো। হিজবুত তাওহীদ সে কথা বলছে। আর কারা ঈমান নষ্ট করছে? মানুষের, যারা মানুষের সামনে সত্য কথা বলে না, জিহাদের কথা বলে না, কিতালের কথা বলে না, আল্লাহ দিন প্রতিষ্ঠার কথা বলে না, সত্য কথা বলে না, দিনের বিনিময়ে নেওয়া হারাম, ধর্ম ব্যবসা হারাম, এই সত্যটা যারা বলে না,
তারা জনগণের প্রকৃত ঈমান নষ্ট করছে, মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে সত্য গ্রহণের অন্তরায় হচ্ছে। এই জালেমদের প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু আয়াত উল্লেখ করেছেন। এই যে ফতোয়া বোর্ড, বিভিন্ন মাদ্রাসার ফতোয়া বোর্ড আছে, ফতোয়া বোর্ড আপনারা করেছেন, সেখান থেকে আপনারা ফতোয়া বের করেন। আবার অবশ্যই এক মাদ্রাসার ফতোয়া আরেক মাদ্রাসা মানে না, এনারাই মানে না। শিয়াদের ফতোয়া সুন্নিরা মানে না, আহলে হাদিসের ফতোয়া আবার অন্যরা মানে না, আবার ইমাম আবু হানিফার ফতোয়া অন্য অন্য ইমামরা অনেক কিছু মানেন নাই। এটা তো গত কয়েক শতাব্দী ধরে দুঃখজনক এই মানে সিচুয়েশন এই উম্মার মধ্যে। আচ্ছা, ফতোয়া বোর্ড থেকে আপনারা কী করলেন, একটা ফতোয়া বের করে দিলেন। যারা ইসলামী আইন সম্পর্কে অভিজ্ঞ তাদেরকে বলতে চাই, মুসলিম বিশ্বে যখন প্রকৃত ইসলাম ছিল, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল, ইসলাম কিন্তু রাষ্ট্র ব্যবস্থার নাম, তখন কিন্তু এই যে অথরিটি, ইসলামের অথরিটি ছিল রাষ্ট্র ব্যবস্থা, খেলাফত, খলিফার নেতৃত্বে বিচার ব্যবস্থা ছিল। বিচারকরা রায় দিতেন, সরকারের ফরমান জারি করতেন, শাস্তি কার্যকর হতো। সেখানে কোনটা চলবে কোনটা চলবে না একটা নির্দেশ জারির জন্য একটা দপ্তর থাকতো। সেই দপ্তর থেকে কোরআনের মানদণ্ড রেখে রাসূলুল্লাহ সুন্নাহকে অনুসরণ করে তারা রায় দিতেন। ওকে, রায় দিতেন। সেই রায়গুলি রাষ্ট্রের সর্বত্র কার্যকরী হতো। রাষ্ট্র যখন শেষ হয়ে গেল, খেলাফত যখন ধ্বংস হয়ে গেল, ইসলাম যখন জাতীয় রাষ্ট্রীয় জীবন থেকে আউট, মুসলমানরা যখন ওই খ্রিস্টানদের গোলাম হয়ে গেলাম আমরা, তখন আমাদের আর ওই ইস্তেহাদটা কি? এই যে বলেন ইস্তেহাদ, বিচারকরা যেটা সুস্পষ্ট কোরআনের মধ্যে পেতেন না। ওকে, কোরআনের মধ্যে সুস্পষ্ট এরকম বহুত কিছু আছে, একেবারে ডিরেক্ট আল্লাহ তাআলার হুকুম এই ব্যাপারে নেই, সুন্নাতে আছে, কিন্তু সেটাও কিন্তু ওইভাবে স্পষ্ট না। স্থান কাল পাত্র ভেদে বিচারকরা বসে একটা শুরা করতেন, এটা হলো ইস্তেহাদ। এবং যারা ইস্তেহাদ করতেন তাদেরকে টাইটেল ছিল মুস্তাহিদ। ওকে, সে ইস্তেহাদ করে ইজমা করতেন। ইজমা মানে ঐক্যমতে আসতেন। একটা বেঞ্চে দেখবেন এখনও ফুল বেঞ্চে 5 জন বিচারক যখন 6 জন বিচারক যখন বসেন, তখন তারা একজন আরেকজনের সঙ্গে সলা পরামর্শ করেন বসে। এই যে একটা ইজমা, ঐক্যমতে আসতেন, ঐক্যমতে এসে ওনারা একটা বিবেচনা করতেন। এই বিবেচনার নাম হলো কিয়াস। তাহলে এটা ঘরে ঘরে কি ইজমা করবে, ঘরে ঘরে কি কিয়াস করবে? এটা হয় না। কার ইজমা নিবে, কার কিয়াস নিবে, কার ইস্তিহাদ নিবে? নো, এটা একটা অথরিটি, একটা কর্তৃপক্ষ, রাষ্ট্রীয় কর্তৃপক্ষ। সেই কর্তৃপক্ষের বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করার জন্য সমস্ত কিছু জাতীয়, ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, বিচারিক, কূটনৈতিক সমস্ত কিছুর জন্য এই ধরনের পরিভাষাগুলি তখন থেকে চলতো। যখন ইসলাম রাষ্ট্র থেকে আউট, এইবার নানান ধরনের মাদ্রাসা খুলেছেন বিভিন্ন ফকিরা, বিভিন্ন আপনার হলো মুফতিরা, বিভিন্ন ধরনের ইমামদের মতামতগুলিকে কেন্দ্র করে একটা ফেরকা হয়েছে, একটা মজাহাব হয়েছে। এই মাজাহাবি আলেম হয়েছেন। মজাহাবকে কেন্দ্র করে স্কুল অফ থট বলা হয় ইংরেজিতে, মানে আলাদা আলাদা মাদ্রাসা হয়েছে। পুরো মুসলিম বিশ্বে এই দুঃখজনক কাহিনী। এখন প্রত্যেক মাদ্রাসায় একটা সেকশন খুলেছেন, এনারা হলেন ফতোয়া বিভাগ। ব্যাস, ওনারা সিল দেন ওই সুলতানদের মতো, মানে কতগুলি মুফতি, ওনারা সিল শপথ দিয়ে একজনকে কাফের ফতোয়া দেন। এটা এবার ফেসবুকে সোশ্যাল করেন, মানে ভাইরাল করে দেন সোশ্যাল মিডিয়ায়, অমুক মাদ্রাসার ফতোয়া বিভাগ থেকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে। আরে ভাই, তোমরা কি রাষ্ট্রের কর্তৃপক্ষ? তোমরা কি ম্যাজিস্ট্রেট? এই ঘিলু নাই তোমাদের এই ফতোয়ার কি মূল্য? হ্যাঁ, আগে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করো। রায়, ফতোয়া মানে রায়। এই যে আদালত ভার্ডিক্ট দিছে, ওই যে ওই ছেলেটার ফাঁসি হয়ে গেছে, ওই মেয়েকে দর্শন করার অপরাধে তার ফাঁসি হয়ে গেছে, রায়। ফতোয়া চলবে আল্লাহর বিধান মোতাবেক। এই যে ফতোয়া বোর্ড থেকে ফতোয়া দাও, এই যে ফতোয়া দিলা একটা সংগঠনকে, একটা লোককে কাফের ফতোয়া দিলা, কিসের উপরে কাফের ফতোয়া দিলা? কিসের ভিত্তিতে? আমার প্রশ্ন, কিসের ভিত্তিতে? হিজবুত তৌহিদ কোনো বুনিয়াদি বেসিক কোন বিষয়কে অস্বীকার করেছে? কোন বিষয়কে অস্বীকার করেছে বলো? অবজ্ঞা করেছে, অশ্রদ্ধা করেছে বলো? তাহলে কাফের ফতোয়া দিলা কোন হিসাবে, কিসের ভিত্তিতে? কারা ইস্তেহাদ করেছেন, কারা মুস্তাহিদ, কারা শুরা করেছেন, তা আপনারা কারা? এইটাই হলো আমার কথাটা। আজকে মুসলিম বিশ্বের এই সর্বনাশা, এই কারণ হচ্ছে এটা। এখানে আমার একটা কথা, আপনারা বলেছেন যে হিজবুত তৌহিদের আকীদার সমস্যা। কি আকীদার সমস্যা? কি আকীদা বলতে কি বুঝেন?
কি সমস্যা আকিদার, কোন প্রবলেম আমরা বলেন? ইসলামের প্রায়োরিটিকে আপনারা উল্টে দিয়েছেন। যেটা 1 নাম্বার সেটা গায়েব করে দিয়েছেন, আর যেটা 100 নাম্বার ওটাকে 1 নাম্বারে এনেছেন। আকিদা তো আমরা নষ্ট করিনি, আকিদা আপনারা নষ্ট করেছেন। আপনি যদি ইসলামকে, আল্লাহ দেওয়া দ্বীনকে রাষ্ট্রীয় জীবনে কায়েম করতে চান, রাষ্ট্রে, জাতীয় জীবনে, তাহলে আপনাকে সংকীর্ণতার উপরে উঠতেই হবে। আপনি দিন নিয়ে বাড়াবাড়ি করতে পারবেন না। আর আপনি যদি একটা সাম্প্রদায়িক ধর্ম হিসাবে বেঁচে থাকতে চান, ধরুন আপনি আপনার মাদ্রাসায় থাকবেন, সেখানে আপনি পোশাক লেবাস কী রকম মেনটেন করেন আপনার ব্যাপার, কেউ আপনাকে কিচ্ছু বলবে না। আপনি অন্য অন্য ব্যাপারে কি ধারণা পোষণ করেন ওটা আপনার ব্যাপার। আপনি মাদ্রাসায় বসে বসে প্র্যাকটিস করেন, খানকায় বসে বসে প্র্যাকটিস করেন, ওকে। আপনি মসজিদে বসে বসে প্র্যাকটিস করেন, আপনার বানানো ইসলাম, কোনো অসুবিধা নেই। যখনই ইসলামটাকে রাষ্ট্রীয় জীবনে কায়েম করতে যাবেন, জাতীয় জীবনে কায়েম করতে যাবেন, আমার কথা বুঝতে হবে কিন্তু রাষ্ট্র কথাটা, জাতি কথাটা সবাইকে নিয়ে, এখানে প্রত্যেকটা মানুষ কনসার্ন, সম্পৃক্ত, রিলেটেড। এখানে অন্য ধর্মের লোক আছে, এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নাস্তিক থাকবে, পেগান থাকবে, মূর্তি পূজারী থাকবে, নানান থাকবে। এমনকি কোনো ধর্মই বিশ্বাস করে না, ঈশ্বর বিশ্বাস করে না, নাস্তিক, এথিস্ট, ওরাও থাকবে। তাহলে সকল মানুষের চাহিদা, সকল মানুষের মানবাধিকার, সকল মানুষের সুবিচার, ন্যায় বিচার, ওকে, এমন একটা ব্যবস্থা আপনাকে প্রস্তাব করতে হবে। সেটা যদি আপনি করতে ব্যর্থ হন, তাহলে আপনি অন্তত রাষ্ট্রীয় জাতীয় জীবনে আপনার ধর্মকে প্রস্তাব করতে পারেন না। আপনি যদি পোশাক নিয়ে বাড়াবাড়ি করেন, তাহলে আপনি রাষ্ট্রে সেটা চলবে না। আপনি আপনার মতো পোশাক পরতে পারেন, আপনার পোশাক, পছন্দের পোশাকটা আরেকজনের উপর চাপিয়ে দেবেন, এটা হবে না। আপনি যদি সংস্কৃতি নিয়ে বাড়াবাড়ি করেন, তাহলে আপনি রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করতে পারবেন না। কালচারাল অ্যাক্টিভিটিস মানে পুরো সারা দুনিয়ার মানুষের আছে, থাকবে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না, ওকে। আপনি ভিন্ন ধর্মের লোকদের প্রতি শ্রদ্ধা, সম্মান, তাদেরকে আপনি অসম্মান করতে পারবেন না। তাহলে আমি আবার বলছি, ইসলামটাকে যদি আপনি সংকীর্ণ গণ্ডির মধ্যে রাখতে চান, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা হবে না আপনার সাথে কারো। যেই না আপনি রাষ্ট্রীয় জীবনে সেটা কায়েম করতে আসবেন, তখনই আপনাকে বিবেচনা করতে হবে যে সকল মানুষের জন্য প্রযোজ্য, প্রয়োগযোগ্য, সমর্থনযোগ্য, এবং মানুষ ভয় পাবে না, আতঙ্কিত হবে না, চিন্তিত হবে না, মানুষ আশ্বস্ত হবে, মানুষের অধিকার সুরক্ষিত হবে, মানুষের অন্ন বস্ত্র সহ মৌলিক চাহিদার সমাধান হবে, এমন একটি ব্যবস্থা, এমন একটি সিস্টেম আপনি প্রস্তাব করতে হবে। আপনি খালি আল্লাহর নাম বললে তো হবে না। ওরা বলবে আমি আপনার আল্লাহর বিশ্বাস করি না, তখন আপনি কি করবেন? হ্যাঁ, এই কথাটা আমি বলেছি। আলহামদুলিল্লাহ, আমার কোরআনকে যখন আমি দেখি, তখন আমি দেখি কোরআন বক্রতা মুক্ত, কোরআন বক্রতা মুক্ত, কোরআন বাড়াবাড়ি মুক্ত, কোরআনে সীমা লঙ্ঘনের কোনো জায়গা নাই। এই জন্যে কোরআনে আপনার খাবার নিয়ে, পোশাক নিয়ে, এই যেমন সঙ্গীত নিয়ে, সাহিত্য নিয়ে, শিল্প নিয়ে, কলা, কোনো ধরনের কথা নাই। কোরআন বাড়াবাড়ি কিচ্ছু নাই, নারীদের স্বাধীনতা, কোনো ব্যাপারে কিন্তু কোরআনে কোনো বাড়াবাড়ি নাই। কোরআনের 2টি মূল নীতি মারাত্মক, লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাইয়্যি, কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাইয়্যি, মানে দ্বীনে কোনো জবরদস্তি নাই, সত্য পথ ভ্রান্ত পথ থেকে আলাদা হয়ে গেছে। আরেকটা লা ইকরাহা ফিদ্দীন, এটা আরেকটা হলো এমন কোনো নফসকে, মানে আমি কোনো জবরদস্তি দেই নাই। এই আয়াতটা সূরা বাকারাতে আছে, শেষের দিকে, সূরা বাকারার শেষ আয়াত এটা, মানে কোনো জবরদস্তি তোমাদের উপর চাপিয়ে দেই নাই। তাহলে হ্যাঁ, সাধ্যের অতিরিক্ত ভার আমি চাপিয়ে দেই নাই। সাধ্যের অতিরিক্ত ভার, কি সাংঘাতিক কথাটা, কি সাংঘাতিক কথাটা, সাধ্যের অতিরিক্ত ভার তোমাদের উপর চাপিয়ে দেই নাই, আর হলো বাড়াবাড়ি নাই। তাইলে আমি যেটা বলছি, আমার যে আকিদা, কনসেপ্ট পবিত্র কোরআন নিয়ে, আমরা যে আল্লাহ আমাদেরকে যে মহাসত্য দান করেছেন, সেটা হচ্ছে এই ইসলাম বিশ্বজনীন জীবন ব্যবস্থা, মানব জাতির অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক, বিচারিক, সামরিক, সকল কূটনৈতিক, অর্থনৈতিক যা কিছু আছে, সকল সংকট সমাধানের ব্যবস্থা হচ্ছে কোরআনে। এই জন্যে কোরআন সকল বক্রতা মুক্ত, বাড়াবাড়ি মুক্ত। এই যে কথাটা আমি বললাম, এটা যদি আপনারা প্রস্তাব করতে না পারেন,
আপনারা জনগণের কাছ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন, কালের আঘাতে, কালের প্রবাহে আপনারা হারিয়ে যাবেন, আপনাদের প্রয়োজনীয়তা, প্রযোজ্যতা, আপনাদের নেসেসিটি ফুরিয়ে যাবে, মানুষ আপনাদেরকে নেবে না আর। আমার কথায় রাগ করেন না, ঠিক আছে? আমার কথায় রাগ নিয়েন না। কারণ কি, যখন আপনি মানুষের চলমান, বিদ্যমান, এক্সিস্টিং যে প্রবলেম মানুষ এখন ফেস করতেছে, এটা যদি আপনি সমাধান করতে না পারেন ইসলাম দিয়ে, তাহলে আর আপনার ইসলাম কিন্তু মানুষ নেবে না। আমি বলতে চাই, আমরা হিজবুত তৌহিদ বলতে চাই, আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম এই বর্তমান, এই চলমান, এই জটিল কমপ্লেক্স এই যুগে সকল সংকটের সমাধান দিতে সক্ষম। কিন্তু ওটা আল্লাহ রসুলের ইসলাম লাগবে। আর বর্তমানে এনারা যেই বিকৃত আকিদা ধারণ করে সংকীর্ণতার মধ্যে, কুপমণ্ডকতার মধ্যে ডুবে থেকে যে ইসলামটা প্রস্তাব করছেন, এটা দিয়ে ওনারা এই সংকট দূর করতে পারবেন না। তাহলে আমরা মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়ালাম কোথায়? আমি আজকের এই প্রসঙ্গটাই আমি বললাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলবেন। আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি যে ঈমান কারা নষ্ট করছে? যাদের কথায়, যাদের আচরণে, যাদের আমলে, যাদের বিহেভিয়ারে, যাদের মাহফিলে, যাদের ওয়াজে, যাদের কার্যক্রমে। সোশ্যাল মিডিয়া খুলে দেখেন, সোশ্যাল মিডিয়া খুলে দেখেন, কোনো মোমেন, কোনো মুসলমান এরকম আচরণ করতে পারে না। সূরা হুজরাত 15 নম্বর আয়াত, 1 নম্বর আয়াত থেকে পড়ে দেখেন। উপনামে ডাকবা না, মন্দ নামে ডাকবা না, গুজবে কান দিবা না, যাচাই করে কোনো গীবত করবা না, পিছনে গীবত করবা না। অন্যান্য আয়াতগুলি নারীদের সম্মান নিয়ে কিভাবে বলা হয়েছে, সেখানে কথায় কথায় অন্য মেয়েদেরকে বেশ্যা, তারপরে নানান। আজকে আর আমি এটা নিয়ে কথা বলবো একটু পরে। তারেক জিয়া ওনার মেয়েকে কি একটা খারাপ কথা বলাতে একটা লোককে গ্রেপ্তার করেছে, যাই হোক ভালো, কিন্তু এটা নিয়ে আমি কথা বলবো কিছুক্ষণ পরে। কাজেই এটা তো আপনাদের সাথে তো মিলে না। এই জন্য আমি বলি, ঈমান কারা নষ্ট করছে? যারা মানুষকে কোরআনের হাদিসের সত্য কথা বলে না, ঠিক আল্লাহ রসুল যেভাবে ঈমান এনেছেন ঈমানের কথা বলে না। যারা এই কথা বলে না যে যেই জাতি আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালায় না, সে জাতি মুসলমান দাবি করতে পারে না, এই সত্য কথাটা এরা বলে না। এই কথা বলে না যারা জেহাদ করবে না, তারা মোমেন থাকতে পারবে না। রোজা রাখা যেমন ফরজ, কেতাল করা, যুদ্ধ করা ফরজ, সেই যুদ্ধের কথা বললে এরা বলে কি জঙ্গি। তাহলে জেহাদের কথা, যুদ্ধের কথা বললে তোমরা তো জঙ্গি বলো, তাহলে তোমরা জেহাদকে অস্বীকার করছো, কেতালকে অস্বীকার করছো, আল্লাহর এই বিধানকে অস্বীকারী তারা মোমেন থাকতে পারে কিভাবে? তো এই হচ্ছে আমার কথাটা। কাজে আমরা আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে আলাদা করে দিলাম মোমেন কারা। লেবাস দিয়ে কিন্তু মোমেন হওয়া যাবে না, আমি আবার বলছি। আর আরব বানানোর চেষ্টা আমাদেরকে করবেন না। এই চেষ্টার কারণে কিন্তু 52 সালে এখানে ভাষার জন্য এই সালাম, বরকত, জব্বর এ ধরনের যুবকরা জীবন দিয়েছে। কেন জীবনটা দিল? কেন এই এখানে খুনাখুনি হয়ে গেল ভাষা নিয়ে? কেন উর্দু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলো? কারণ উর্দু আরবি ভাষার ওই যে বর্ণমালার মতো। আপনারা এখনও মাদ্রাসায় উর্দুর উপরে পড়ান আপনাদের ব্যাপার, কিন্তু আমার কথা হলো আমাদেরকে আরব বানানোর চেষ্টা করেন না। আমরা মোমেন বানান, মোমেন আমরা মোমেন হতে চাই। রাসূলুল্লাহ আরব থেকে, আরবদের এই চরিত্র খাসলত থেকে, জাহিলিয়াত থেকে আলাদা করে একদল মানুষকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে পরিশুদ্ধ করেছেন। তাদেরকে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরাজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সেরা জাতি, সেরা জাতি। সেরা এমনি এমনি হয় নাই, লেবাস দিয়া হয় নাই, সার্টিফিকেট দিয়ে সেরা জাতি হয় না। ভদ্রতায়, সভ্যতায়, বিনয়ে, শৃঙ্খলায়, ঐক্যে, জ্ঞানে, যুক্তিবোধ, সম্মান, অন্যের মানবাধিকার রক্ষা, নারীদের ইজ্জত রক্ষা, অন্য ধর্মের লোকদের সম্মান, এগুলো নিয়েই কিন্তু সেরা হতে হয়, এগুলো নিয়েই কিন্তু সেরা হতে হয়। তো আল্লাহ রসুলকে নিয়ে এই জনগোষ্ঠী থেকে আলাদা করে এদেরকে পরিশুদ্ধ করে এদেরকে বললেন তোমরা সেরা জাতি। এইবার তোমাদের উত্থান হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে বিরত রাখবা, আদেশ, কমান্ড। এদেরকে আল্লাহ রসুল বলেছেন আপনি যুদ্ধে এদেরকে উদ্বুদ্ধ করেন। ইয়া নবী হারিদিল মুমিনিনা আলাল কিতাল, কিতালে উদ্বুদ্ধ করেন। এই হচ্ছে ব্যাপারটা। কাজেই মিথ্যা কথা বললে তো হবে না। আমি আবার বলছি যে ঈমান নষ্ট করতে কারা দাঁড়িয়েছে, আর যারা ঈমান প্রতিষ্ঠা করতে চায় সেটা হলো হিজবুত তাওহীদ।
আলহামদুলিল্লাহ হিজবুত তৌহিদের বক্তব্যে, হিজবুত তৌহিদের প্রচারে, হিজবুত তৌহিদের বয়ানে, হিজবুত তৌহিদের আচরণে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর, লক্ষ লক্ষ মানুষ আজ ইসলামকে রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা কিভাবে করা যাবে সেটা তারা আজকে স্বপ্ন দেখেছে। আপনারা যারা অহংকার করেন, অহংকার করেছেন যে আপনারা আলেম, আমরা কিচ্ছু না, আইজ আপনারা কোনো এক মাদ্রাসা থেকে কেউ কি আপনারা এই চলমান রাষ্ট্র ব্যবস্থায় যখন ডক্টর ইউনূস সাহেব তিনি বললেন সংস্কার করেন, আপনারা কি প্রস্তাব দিয়েছেন? আপনারা কোনো ইসলামী দল কি এটা বলতে পেরেছেন যে রাষ্ট্র ইসলামী চলবে? এই যে রূপরেখাটা, আলহামদুলিল্লাহ আমরা পূর্ণাঙ্গ রূপরেখা দিয়েছি। কিভাবে কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র চলবে এই রূপরেখা আমরা দিয়েছি। এ বই লক্ষ লক্ষ হাজার হাজার বই এখন বাজারে চলছে। তাহলে ইসলামকে রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করার জন্য, জাতীয় জীবনে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করছি, আমরা জীবন দিচ্ছি, আমরা রক্ত দিচ্ছি, আমরা বাড়িঘর ত্যাগ করছি। আজকে আপনারা নেমেছেন আমাদের বিরুদ্ধে, আদা জল খেয়ে নেমেছেন, কোমরে গামছা বেঁধে নেমেছেন। কে আপনাদেরকে প্ররোচনা করছে? হ্যাঁ, কে? তো যারা করছেন তাদের ব্যাপারে আমার কোনো কথা নেই। তাদের ব্যাপারে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এই সূরাটা আমি পড়ব। উসওয়াসিল খান্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যারা উসওয়াসা দিচ্ছেন, খন্নাসি করা, আমি বাচ্চাদেরকে আগে বলতে হয় খন্নাসি করিস না, খন্নাস ইবলিস, শয়তান, ইবলিসের বাহিনী, শায়াতিন, এরা এই যে উসওয়াসা দিচ্ছে, ইনস্টিগেট করতেছে খালি হিজবুত তৌহিদের বিরুদ্ধে লাগ। তাদের উদ্দেশ্যে কথা। কোরআন শরীফের দুটি আয়াত আমি পেয়েছি, দুইজন নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন আপনি বলে দিন, যত পারো ষড়যন্ত্র করো, যত পারো প্রপাগান্ডা চালাও, আমাকে বিরতি দিও না, আমাকে রেস্ট দিও না, আমি যেন রেস্ট করতে না পারি। যত পারো করো, যত পারো অপপ্রচার করো, যত পারো মিথ্যাচার করো। এই আয়াত পড়ার পর আমি আল্লাহ শুকর আদায় করলাম যে আল্লাহ তুমি কত মহান, হক কত শক্তিশালী। নবীদেরকে আল্লাহ বলতেছেন, হ্যাঁ আপনি বলে দিন যত পারো ষড়যন্ত্র করো, ওকে, আমাকে রেস্ট দিও না, আমাকে অবকাশ দিও না, যত পারো করতে থাকো, কারণ এটা হক সত্য। এই হকের সামনে কেউ দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ।